আপনি কি জানেন গর্ভকালীন বা প্রেগন্যান্সি অবস্থায় আপনার বা আপনার প্রিয়জনের কি কি সমস্যা হতে পারে এবং এর সমাধান কি? জানতে চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। আর ফুড সার্ভিস থেকে আমি মোহাম্মদ রুহুল আমিন। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। গত 20 বছরে মাতৃমৃত্যু হার 1/3 কমে আসলেও গর্ভ অবস্থা বা প্রসবজনিত জটিলতার কারণে প্রতি 2 মিনিটে একজন নারীর মৃত্যু হয়। এর কারণ হলো গর্ভ অবস্থায় একটি নারীর প্রতিদিন ফলিক অ্যাসিড 400 মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম 300 মিলিগ্রাম, আয়রন 17 মিলিগ্রাম, আয়োডিন 150 মিলিগ্রাম, ভিটামিন ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড 650 মিলিগ্রাম, জিঙ্ক 11 মিলিগ্রাম, ভিটামিন ই 70 মিলিগ্রাম খাওয়া প্রয়োজন। এসব ভিটামিনের অভাবে গর্ভ অবস্থায় ক্লান্তি, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, মাথা ব্যথা, হলুদ বা সাদা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, মাতৃমৃত্যু, গর্ভে শিশুর প্রাণহানি, প্রতিবন্ধী ও গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকে। আসুন জেনে নিই গর্ভ অবস্থায় কোন ভিটামিন কিভাবে কাজ করে থাকে। ফলিক অ্যাসিড ডিএনএ উৎপাদন, রক্ত তৈরি, ভ্রূণের বৃদ্ধি, ভ্রূণের স্নায়ু ত্রুটি ও জন্ম ত্রুটি প্রতিহত করে। ক্যালসিয়াম গর্ভ অবস্থায় মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে। এছাড়াও নবজাতকের হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়ামের প্রয়োজন, তাই এই সময় ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়। আয়রন রক্তকণিকার মাধ্যমে নবজাতকের দেহে অধিক পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। আয়রনের অভাবে শিশু ও মা দুজনেরই রক্ত স্বল্পতা, অপরিণত শিশু জন্মদান, মায়ের মানসিক অবসন্নতা ও বিভিন্ন প্রসবজনিত জটিলতার সৃষ্টি হতে পারে। আয়রনের অভাবে কোষ্ঠকাঠিন্য হয়, যা থেকে গর্ভপাত পর্যন্ত হতে পারে। আয়োডিনের অভাবে গর্ভপাত, মৃত নবজাতক প্রসব, বাচ্চার খর্বাকৃতি গঠন এবং নবজাতকের মানসিক সমস্যা দেখা দিতে পারে। ডি নবজাতকের হাড়, দাঁত সহ চামড়া, চোখের জন্য এটি দরকার। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এর অভাবে অপরিণত ও কম ওজন সমৃদ্ধ শিশু জন্ম নিতে পারে। জিঙ্ক অপরিণত ও কম ওজনের শিশু জন্মদানে প্রতিরোধ করে। ভিটামিন সি আয়রন হজমে সহায়তা করে। গর্ভ অবস্থার 1 মাস আগে থেকে ন্যূনতম 12 সপ্তাহ পর্যন্ত গর্ভ অবস্থায় প্রত্যেকটি ভিটামিন সেবন করা অত্যন্ত জরুরি। গর্ভ অবস্থায় এসব ভিটামিনের চাহিদা পূরণ করতে পুষ্টিবিদগণ বিভিন্ন নাটস ও সিডস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট, থাই বাদাম, খেজুর, কিশমিশ, আলু বোখরা, অ্যাপ্রিকট, তিন ফল এবং জাফরান, বিভিন্ন সিডস। এগুলো আপনি কিন্তু আপনার নিকটস্থ বাজার থেকে কিনে মিশ্রণ করে আপনি যদি প্রতিদিন গর্ভ অবস্থায় 2 থেকে 4 চামচ সেবন করেন, তাহলে গর্ভ অবস্থায় যে সমস্ত ভিটামিন খনিজের প্রয়োজন হয় সেগুলো পূরণ করতে সক্ষম। তাহলে আর দেরি কেন, ঝটফট তৈরি করে ফেলুন নাটের মিশ্রণ, যা মাকে রাখবে সুস্থ সবল, জন্ম দিবে সুস্থ সবল বাচ্চা। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং গর্ভকালীন অবস্থা প্রাকৃতিক সমাধান জানতে আমাদের পেজে লাইক ও ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। শেয়ার করে জানিয়ে দিন আপনার প্রিয়জন ও বন্ধু বান্ধবদেরকে, যেন তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ।